নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 16 দিনের যে বিরল রাজযোগ সৃষ্টি হচ্ছে কুম্ভ রাশিতে, এবং সেই কুম্ভ রাশিতেই কিন্তু রবি এবং রাহুর একত্রীকরণে গ্রহণ দোষ সৃষ্টি হচ্ছে। এর যে প্রভাব, এই প্রভাব নিয়েই আজকের আলোচনা। যে রাশিটিকে নির্দিষ্ট করে ক্যালকুলেশন আমি এখন করব বা প্রেডিকশন করব, সেই রাশিটি হচ্ছে তুলা রাশি। এ প্রসঙ্গে জানাটা ভীষণ প্রয়োজন যে এই যে রাজযোগ সৃষ্টি হচ্ছে সেটা বিরল রাজযোগ সৃষ্টি হচ্ছে কেন, এবং 16 দিনের জন্যই কেবল রাজযোগটা সৃষ্টি হচ্ছে কেন। 13ই ফেব্রুয়ারি রবি যখনই কুম্ভ রাশিতে প্রবেশ করে গেল, সেই রাশিতে আগে থেকেই কিন্তু শুক্র, বুধ এবং রবি এবং রাহু অবস্থান করছিল। যখনই রবি এই কুম্ভ রাশিতে ট্রানজিট করল, তখনই রবি এবং শুক্রের একত্রীকরণ শনির ঘরে মকরের এই মকর রাশিতে যে শুক্রাদিত্য যোগ সৃষ্টি করেছিল, সেটা পুনরায় আবার কুম্ভ রাশিতে সেই শুক্রাদিত্য যোগ সৃষ্টি হলো। কিন্তু কুম্ভ রাশিতে আগে থেকেই বুধ বসেছিল, সুতরাং রবি এবং বুধের একত্রীকরণে বুধাদিত্য যোগও কিন্তু সৃষ্টি হলো। শুক্রাদিত্য যে যোগ সেটি রাজযোগ, যেই রাজযোগটি মূলত দুটি দিককে ইন্ডিকেট করে। একটা হচ্ছে আমার সম্পর্কের দিক, আরেকটা হচ্ছে আমার অর্থনৈতিক দিক। আর বুধাদিত্য যোগের কাজ হচ্ছে, বুধাদিত্য যোগ একটা স্ট্রং রাজযোগ, যা কিন্তু আমার যে অবস্থান, যেই ভাবটাতে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, পজিটিভ ভাবে সেটাকে ইনক্রিজ ঘটায়। তাহলে শুক্রাদিত্য যে রাজযোগটা সৃষ্টি হলো, সেটা পাওয়ারফুল রাজযোগ, কিন্তু আরো পাওয়ারফুল হয়ে গেল, অতিমাত্রায় পাওয়ারফুল হয়ে গেল, যেহেতু বুধাদিত্য যোগের আন্ডারেই কিন্তু শুক্রাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে এই যে বুধাদিত্য যোগ, রবি এবং বুধ কিন্তু শনির ঘরে বসে আছে। শনি এবং বুধের কম্বিনেশন আমি বারবার ধরে বলেছি অত্যন্ত পাওয়ারফুল। তাহলে এটি কিন্তু বিরল রাজযোগ এই কারণের জন্যই, কেবল রাজযোগ সৃষ্টি হলো তা নয়, একটি রাজযোগ সৃষ্টি হলো, আরেকটি রাজযোগ সেই রাজযোগের পাওয়ারকে ইনক্রিজ ঘটাচ্ছে। এখানে একটা প্রবলেমও সৃষ্টি হচ্ছে, তার কারণ রবি শুক্র, রবি বুধ যে বিরল রাজযোগের সৃষ্টি করছে, সেখানে কিন্তু রাহুর অবস্থানও রয়েছে। রাহু এবং রবির একত্রীকরণে গ্রহণ দোষ সৃষ্টি হচ্ছে, কিন্তু এই গ্রহণ দোষটা কোন অর্থে নেগেটিভ? কেননা গ্রহণ দোষ আমরা কেতু এবং রবির অবস্থানকেও বুঝি, শনি রবির অবস্থানকেও বুঝি, কিন্তু রাহু এবং রবির একত্রীকরণে যে গ্রহণ দোষ সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে রবিকে ওভার কনফিডেন্ট করে দেবে, রবিকে এতটাই পাওয়ারফুল করে দেবে, তার ফলে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাবে। যখনই আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হলো, তখনই সবকিছু আমার মতন করে চলবে। আমি যেটা পছন্দ করি সেটাই হবে, আমি যেটা পছন্দ করি না সেটা হবে না, এবং ইগো প্রবলেম সৃষ্টি করে দেবে তখন।
এবং তার ফলে অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা আমার হারিয়ে যাবে, লোপ পেয়ে যাবে। তাহলে কতটা ইম্পর্টেন্ট কুম্ভ রাশির যে গ্রহের সিচুয়েশন, গ্রহের অবস্থান। আবার যদি দেখা যায় রাহু বুধের অবস্থান, রাহু বুধের অবস্থান এক্ষেত্রে কখনোই নেগেটিভ নয়, বরং আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ককে অতিমাত্রায় ইনক্রিজ ঘটাবে। এক্ষেত্রে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা সৃষ্টি হলো না। কেন না, শনির ঘরে রাহু বসে রয়েছে, শ্রাপিত দোষ সৃষ্টি হওয়ার কথা হবে না। শনি যখন উচ্চস্থ থাকে তখন শনি যাদেরকে দৃষ্টি দেয়, শনির সাথে যে গ্রহ বসে থাকে এবং শনির ঘরে যে সমস্ত গ্রহ বসে থাকে, প্রত্যেকটা গ্রহের নেগেটিভিটিকে শনি অফ করে দেয়। তাই জন্যই তাকে গ্রহ রাজ বলা হয়। এবার আজকের আলোচনাটা হচ্ছে তুলা রাশি নিয়ে। আমি তুলা রাশিটিকে যদি লক্ষ্য করি, অধিপতি গ্রহ কিন্তু শুক্র, সেই শুক্রই কিন্তু শুক্রাদিত্য যোগ সৃষ্টি করেছে। আবার তুলা রাশি থেকে যদি লক্ষ্য করা যায়, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, 1 2 3 4 5, 5 নম্বর ঘরে তুলা রাশি সাপেক্ষে 5 নম্বর ঘরে কিন্তু এই বিরল রাজযোগ সৃষ্টি হয়েছে। 5 নম্বর ঘর দ্বারা আমরা বুদ্ধিমত্তার জায়গাটাকে দেখি, আমার বুদ্ধি কতটা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি কতটা। 5 নম্বর ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। আমাদের সফলতার ভাব বা সফলতার ঘর কিন্তু 5 নম্বর ঘরটাকেও বলা হয়। তাহলে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে 16টা দিন, 13 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত মারাত্মক সফল হওয়ার জন্য যা যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু কিন্তু প্ল্যানেটরি সিচুয়েশন, প্ল্যানেটরি অবস্থানের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। শুধু ওই যে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, আমি যে সফল হব তার জন্য নিজেকে প্রস্তুত করেছি তো, বা প্রস্তুত করে চলেছি তো, আমি আপডেট রয়েছি তো। যদি থাকি তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম কম সময়ের মধ্যে হলেও এটা একটা মারাত্মক ফেভারেবল সময় সফল হওয়ার ক্ষেত্রে। যদিও সফলতার 95 থেকে 98% আমরা অর্থনৈতিক সফলতাকেই বুঝি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে যেটা হয়ে যাচ্ছে যে এই যে তুলা রাশি, এই যে তুলা রাশির অধিপতি গ্রহ যে শুক্র, শুক্র এবং রাহুর কম্বিনেশন কি ঘটায়? শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর আমাদের মতন ছাপোষা নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশনের মধ্যে রয়েছি সেখান থেকে ওভারকাম করতে পারছি। এবং যেহেতু রাহু মানে অনেক অনেক, তাহলে বিশেষ করে কিন্তু যারা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে ছিল, সম্পর্ক দূষণের মধ্যে ছিল, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাটা সৃষ্টি হচ্ছিল, এই সমস্ত জাতক জাতিকা, যারা তুলা রাশির জাতক জাতিকা, তাদের অত্যন্ত ফেভারেবল সময় আসছে আমার ফিনান্সিয়াল ক্রাইসিস কাটিয়ে উঠে স্টেবল হওয়ার জন্য। সম্পর্কের যে ভেদ, সম্পর্কের মধ্যে যে প্রভেদ, দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেখান থেকে আবার কাছাকাছি আসা, বিশ্বাসযোগ্যতা অর্জন, এই সময়টা অত্যন্ত অত্যন্ত পজিটিভ সময়। কিন্তু এটাও মাথায় রাখার প্রয়োজন আছে, এই 16 দিনেই আমার জীবন পাল্টে যেতে পারে না। 16টা দিন কেবল আমার জীবন নয়, কিন্তু গিয়ার চেঞ্জ বলে একটা কথা আছে আমাদের জীবনে। আমাদের জীবনে অনেক সিচুয়েশনের মধ্যে আমরা দিয়ে চলি, হঠাৎ করে এমন একটা টার্নিং পয়েন্ট এলো যেখান থেকে আমরা
আবার ফিরতে শুরু করলাম। এভাবেও ফিরে আসা যায়। আবার আমরা সিকিউর হতে শুরু করলাম। অনেক ক্ষেত্রে আছে আমি ভুল জায়গায় নিজেকে ইমপ্লিমেন্ট করে যাচ্ছি, এই সময়টায় বুঝতে পারলাম ভুল করছি, আমি আবার রেকটিফিকেশনের পথে হাঁটলাম। বিশেষ করে তুলা রাশি থেকে যখন 5 নাম্বার ঘরটায় বিরল রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং বুধাদিত্য রাজযোগ কিন্তু এই যে শুক্রাদিত্য রাজযোগ, কারণ 5 নাম্বার ঘরের সফলতাটা কোন দিকটা থেকে আসবে? অর্থনৈতিক জায়গা থেকে আসবে। ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে আমি আস্তে আস্তে সার্ভাইভ করতে শুরু করব এবং সম্পর্কের জায়গা থেকে আসবে। আর যখনই বুধাদিত্য যে রাজযোগ সৃষ্টি হচ্ছে, সেটা কি হচ্ছে? আমি যে বললাম এই সিচুয়েশনটা আমি মানে আস্তে আস্তে ওভারকাম করছি, হ্যাঁ, সেরকম নয়। এই যে রাজযোগের প্রভাবটা অতিমাত্রায় আমার সফলতম স্থানে বা সফলতার স্থানে কিন্তু ইমপ্লিমেন্ট হতে শুরু করবে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে রবি, শুক্র, বুধ এবং রাহুর যে অবস্থান, এর মধ্যে কিন্তু রাহু ছাড়া রবি, শুক্র, বুধ কেবলমাত্র তাদের দৃষ্টি হচ্ছে সপ্তম স্থানে। তাহলে সপ্তম স্থানটা কি হচ্ছে? সপ্তম স্থানটা কিন্তু সিংহের ঘর হচ্ছে। তাহলে 11th হাউসটা কিন্তু পাওয়ারফুল হয়ে যাচ্ছে। কেন? তুলা রাশি 5 নম্বর ঘরে হিট করছে বিরল রাজযোগ, আবার বিরল রাজযোগের প্রভাব কিন্তু তুলা রাশি সাপেক্ষে 11th হাউসেও আসছে। এর ফলে কি কি ঘটবে? এর ফলে 11th হাউস দ্বারা সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটা বোঝা যায়। তাহলে আমি সফল হয়েছি, সফল হয়ে একই লেভেলে বিচরণ করছি, ডেফিনিট ভাবে কিন্তু এই 16 দিনকে কাজে লাগাতে পারলে আমার সফলতা আরো সফলতার দিকে ত্বরান্বিত হবে। ফার্স্ট। দ্বিতীয়ত, আমি প্রচুর পরিশ্রম করছি, প্রচুর খাটছি, কিন্তু সেরকম রেজাল্ট পাচ্ছি না। কর্মফলের জায়গাটা নয় ওই একই জায়গায় স্ট্যাগ হয়ে রয়েছে, নয় ডিটোরিয়েট করে যাচ্ছিল। এবার আমি যে কর্মটা করছি সেই রেজাল্টটা পেতে শুরু করব, ডেফিনিট ভাবে কিন্তু পেতে শুরু করব। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। 11th হাউস কর্মফলের জায়গা, 11th হাউস। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 11th হাউস উচ্চস্থ হয়ে যাচ্ছে, আবার 5th হাউসে উচ্চস্থ হয়ে যাচ্ছে, যেহেতু রাজযোগের প্রভাব। তাহলে বন্ধুত্বের জায়গা থেকেও কিন্তু এটা অত্যন্ত পজিটিভ সময়। আমরা অনেক সময় বন্ধু মানেই ভাবি যাদের সাথে সিগারেট কাউন্টার করে খাচ্ছি, তা নয়। আমরা অনেক সময় ভাবি শনি রবিবার ঘরের মধ্যে বিয়ার বা মদের বোতল খুলছি আর নেশা করছি যাদের সাথে, তারাই বন্ধু, তা নয়। বন্ধন, বন্ধু মানে বন্ধন। সুতরাং 5th এবং 11th হাউসের পজিটিভ ইম্প্যাক্ট কি করবে? দেখা যাচ্ছে আমার এমন অনেক কাছের মানুষ রয়েছে, শুভাকাঙ্ক্ষী রয়েছে, তাদের সাথে আমার বন্ডিং ঠিক মতন হচ্ছিল না। সেটা আমার ঘরের মানুষজনদের সাথে হতে পারে, সেটা আমি সোকল যাকে বন্ধু বলছি সেই বন্ধুদের মধ্যে হতে পারে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আত্মীয়দের মধ্যে হতে পারে, পাড়াপড়শিদের মধ্যে হতে পারে। সেই জায়গাতেও কিন্তু সাপোর্টিভ সিস্টেম আমি লক্ষ্য করতে পারছি। তাদের সাপোর্টের জায়গা এবং তাদের সদর্থক চিন্তা ভাবনার জায়গাটা আমাকে প্রভাবিত করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার এই যে রাহুর কিন্তু 3টে দৃষ্টি, 5, 7 এবং 9। তাহলে রাহু 5 নম্বর যে দৃষ্টিটা দিচ্ছে সেটা মিথুনের ঘরে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9th হাউসে কিন্তু রাহুর কানেকশন সৃষ্টি হচ্ছে। যখন রাহু 9 নম্বর ঘরে যখন রাহুর কানেকশন সৃষ্টি হচ্ছে, তখন এটা মাথায় রাখার প্রয়োজন আছে এই রাহু কিন্তু রবি দ্বারা আবিষ্ট হয়ে রয়েছে। তাহলে আমার যে লাক ফ্যাক্টর, কেননা রাহু অকস্মাৎ অনেক কিছু দিয়ে দেয়, আবার রাহু ইলিউশন দেয়, কিন্তু রাহু আমরা চটজলদি অকস্মাৎ অনেক কিছু পেয়ে গেলাম, সেটা কিন্তু রাহু। তাই জন্য বারবার ধরে বলেছি সেকেন্ড হাউসে আমাদের
রাহু এবং মঙ্গলের একত্রীকরণ থাকলেও কিন্তু ফাটকারকে নির্দেশ করে। এবং যেহেতু এই যে 9 নাম্বার ঘর মানে সংযোগের জায়গা, সংযোগ মানে সো কল্ড আমরা যাকে লাগ ভাগ্য নিয়তি হ্যান ত্যান যা কিছু বলে থাকি, তাহলে কি হচ্ছে এখানে কিন্তু অকস্মাৎ ফাটকা রিলেটেড জায়গা থেকে আমার মারাত্মক অপরচুনিটি আসতে শুরু করলো এবং সেই অপরচুনিটি কে আমি দেখা যাচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে শুরু করলাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেননা সেই মুহূর্তে আমি কিন্তু অন্য কারোর কথা শুনবো না। কেন? রবি এবং রাহু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করছে। খুব সাবধান। এবং পিতৃ প্রভাব, আমার বাবা হতে পারে, গুরু, টিচার, পথপ্রদর্শক হতে পারে, যিনি আমার পালন কর্তা, তার সাথে কোডিয়াল রিলেশন লক্ষ্য করা যাচ্ছে না, বা দেখা যাচ্ছে তাকে আমি ইগনোর করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা তাকে আমি আঘাত দিয়ে ফেলছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, তার ফলে দেখা যাচ্ছে আমার জীবনের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হলো। বাবা যদি অসুস্থ হয়ে যায়, তাকে হসপিটাল, নার্সিং হোমে নিয়ে যাব না, কাজ করব, চিন্তা ভাবনা, মানসিক ডিপ্রেশন, নেগেটিভ ইনফ্লুয়েন্স। কাজে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতৃভাব কিন্তু একদম পজিটিভ নয়। পিতা মানে 9th হাউস, পিতা মানে কিন্তু জনক কেবল নয়, জনক ইন্ডিকেশন রবি, পিতা মানে পালন কর্তা। তার জন্য বলা হয় 9th হাউস আমার পিতা, সেটা কিন্তু পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, যে কোনো লিঙ্গ হতে পারে, যার দ্বারা আমি পালিত হচ্ছি বা যার দ্বারা আমি পালিত হয়েছি। আমার বড় হয়ে গেছি, এখন দেখা যাচ্ছে আর পালিত হচ্ছি না, কিন্তু যার দ্বারা পালিত হয়েছি। তাহলে এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে 11th হাউসেও কিন্তু, কেননা রাহুর যে দৃষ্টি 5 নম্বর, 7 নম্বর এবং 9 নম্বর ঘরে, 5 নম্বর ঘরে মিথুনের ঘর, 7 নম্বর ঘরে মানে কিন্তু সিংহের ঘর। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমার এই যে আমি বললাম না যে বন্ধুত্বের জায়গাটা, বন্ধু কে, এটা অনেক সময় কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না, বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারি। এক্ষেত্রে যখনই 7th রাহু কানেকশন ক্রিয়েট হয়, তখন কি হয়, অন্যের দ্বারা আমি কিন্তু নিজেকে চালিত, পরিচালিত করতে শুরু করি। যদি সময়টা অত্যন্ত ফেভারেবল, কিন্তু 16টা দিন মানেই কিন্তু জীবন নয়। সুতরাং যখনই কোনো বন্ধু বা দেখা যাচ্ছে যাদেরকে আমি আমার খুব আপন বলে মনে করছি, বিপদের দিনে কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। যখনই আমার কাছে অর্থ থাকবে, যখনই আমি সিকিউর, তখন দেখা যাচ্ছে মাছির মতন ভনভন ভনভন করছে, আমি তাদেরকে বন্ধু বলেই মনে করছি। সেই কানেকশনও যদি 5th 11 দ্বারা লক্ষ্য করা যায়, যখনই রাহুর কানেকশন সৃষ্টি হবে, তার মানে কি হচ্ছে, এবং রাহু যেহেতু রবির দ্বারা এক্ষেত্রে গ্রহণদোষ সৃষ্টি করছে, তখনই তাদের কথাকে আমি বেশি প্রেফার দিতে শুরু করব, তাদের কথাকে আমি বিশ্বাস করতে শুরু করব, তাদের মতন করে আমি চলতে শুরু করব। আমার নীতি নির্ধারণ, আমার আমিত্ব, আমি ভালো খারাপ, আমার পরিবারের, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, ভালো খারাপ তাদের দ্বারা আমি নির্ধারণ করব। কাজে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে। যখনই 5th এবং 11th হাউস অত্যন্ত পজিটিভ হয়ে যায়, কিন্তু যখনই কিন্তু এই 11th হাউসে গ্রহণ দোষের জায়গাটা লক্ষ্য করা যায়, তখন আমি এটা একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে যারা তোমার কাছে এসে বেশি চুপচুপ করে না, কিন্তু তোমার সাথে পরিচয় রয়েছে, তাদের থেকে কিন্তু অন্তত বিপদের সময় বা যে কোনো অড সিচুয়েশনে তারাই কিন্তু তোমাকে, তোমার পাশে এসে দাঁড়ায়, তোমাকে সাহায্য করে। এটা কিন্তু লক্ষ্য করা গেছে। আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, রাহুর কিন্তু 9 নম্বর দৃষ্টি, মানে রাহুর যে 3টে দৃষ্টি, 5 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 9 নম্বর ঘরে, সেটা কিন্তু তুলার ঘর। তাহলে এই রাহু এবং রবি মানে আইডেন্টিটি ক্রাইসিস বললাম, তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রবল উন্নতির জায়গা, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। অর্থনৈতিক জায়গা বা সম্পর্কের জায়গা সবকিছু ঠিক আছে, কিন্তু ভীষণভাবে ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেননা 1 নম্বর ঘরে রাহু এবং রবির অবস্থান কি করে,
আমার আমিত্বকে প্রবল মাত্রায় বৃদ্ধি করে দেয়। তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস যেখান থেকে হতে হবে, সেই তিনটে জায়গার মধ্যে আমি মিথুন রাশিতে বললাম, এবং মিথুন রাশি মানে হচ্ছে 9th হাউস, যেটা আমি তুলা রাশি সাপেক্ষে বললাম, আর 7th হাউসে দৃষ্টি মানে হচ্ছে 11th হাউস বললাম, এবং তুলার ঘরে মানে 1 নম্বর ঘরে যখন দৃষ্টি দিচ্ছে রাহু, তাহলে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমার সফলতা যেন আমাকে ওভার কনফিডেন্ট না করে দেয়, আমার সফলতা যেন কোনো মতেই আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি না করে, আমার সফলতা যেন এমন না হয় কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না। এইরকম প্রবলেম যদি কখনো সৃষ্টি হয়, 16টা দিন তো পজিটিভ দিন, সেটা পার করলে দেখা গেল আমার সম্পর্কের দিক দিয়ে আবার কিন্তু সম্পর্কের যে ভ্যালু ডিক্রিজ হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে ভুলভাবে অর্থকে আমি ইমপ্লিমেন্ট করছি। যদিও 2026 তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা টেরিফিক বছর, আমি আগেও বলেছি, কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু প্রবলেম রয়েছে। সেই প্রবলেমগুলোকে যখন আমি বাড়তে দিই, তখন কিন্তু আমার এই টেরিফিক ব্যাপারটা অর্ডিনারি ব্যাপারটাই চলে আসে। তাই জন্য আমি অবশ্যই বলবো যে কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটি করিয়ে নিও, এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার, সমাজ সংস্কারক নয়। সুতরাং তোমার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবে না, তোমার নেগেটিভিটি নিয়ে, তোমার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবে। শুনবে, চলে গেলে বাড়িতে গিয়ে তারপর দূর যা হবে দেখা যাবে, ভাগ্যে যা আছে তাই তো হবে, তিনি ছাড়া গাছের পাতা নড়ে না, আমরা অনেক কথা বলি না। আমার নেগেটিভিটিকে, কেননা এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে, অ্যাস্ট্রোলজিক্যাল স্টার রিপ্রেজেন্ট করে আমার কোষকে, সুতরাং কোনো মতেই কিন্তু এই নেগেটিভিটিকে কখনো কিন্তু বাড়তে দেওয়া উচিত নয়, বরং এতটাই সিরিয়াস হতে হয় যে দরকার হলে মানে বাইহুক বাইক্রুপ ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু নেগেটিভিটিকে আমি অফ করব। তা না হলে এই নেগেটিভিটিকে প্রশ্রয় দিতে শুরু করলে তারা কিন্তু আস্তে 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 বাড়তে শুরু করে। তখন কি হয়, আমার পাওয়ার জায়গাটা, প্রাপ্তির জায়গাটা যতটা পাওয়ার, দেখা গেল তার 50% 40%ও পেলাম না, এরকম তো প্রচুর আছে। তাই জন্য এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস যদি আমার কাছে আসতে হয়, তাহলে এতটাই সিরিয়াস হয়ে আসতে হবে, এবং আমার কাছে আসার যে মানে নিয়মগুলি রয়েছে সেগুলো আমি জানিয়ে দিলাম।